হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, মাছের কালিয়া। আর আমি এই মাছের কালিয়াটা কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেলটা দেব। আমার তেল গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমি কড়াইয়ের তেলের মধ্যে একটু পরিমাণ মধ্যে একটু লবণ দিলাম, যার জন্য মাছটা কড়াইয়ের গায়ের মধ্যে আর লাগবে না। আর মাছটার মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য। আর এই যে পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এক করে মাছগুলো দিয়ে নেব ভাজার জন্য। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে নামিয়ে ফেলবো। মাছ ভাজা একই তেলের মধ্যে আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি পরিমাণ মতন পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। কিছুটা কুচিয়ে দিয়েছি, ভেজে নেব বেরেস্তা মতন করে। আর কিছুটা আমি মশলার সঙ্গে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ। আমার পেঁয়াজটা বেরেস্তা মতন করে ভেজে নিয়েছি, আর অর্ধেকটা একটু তুলে রাখবো, আর অর্ধেকটা আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আমি এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ এর মধ্যে আমি পেস্ট করে নিয়েছি, আর টমেটো দিয়ে একসঙ্গে এগুলো মশলা একসঙ্গে কষিয়ে নেব। আর পরিমাণ মতন একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। পরিমাণ মতন একটু হলুদ দিলাম। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। আমার মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন জল দেব। আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই বুঝে আপনারা জলটা দেবেন। ওই ফুটে উঠেছে, এর মধ্যে আমি এক করে মাছগুলো ভাজা ছিল সেই মাছগুলোকে দিয়ে দেব। আর পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, এটাকে এরকম দিয়ে দেবো উপর দিয়ে। আমার মাছের কালিয়া হয়ে গেছে, এর মধ্যে আমি নামানোর আগে একটু পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতাটা দিলাম না। হয়ে গেছে, আর নামিয়ে ফেলবো।
টেস্ট, মাছটা পুরো ফ্রেশ। খুব সুন্দর। আপনারা বাড়িতে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।